নববর্ষের বধূ সেজেছি, গায়ের বধূ। লাঠি খেলা হইলো, তারপর গান হইলো, অনুষ্ঠান হইলো, এগুলি দেখার জন্য, বাংলার ঐতিহ্যবাহী যেসব অনুষ্ঠান হয় এগুলি দেখার জন্য আর কি এখানে আসি। বর্ণিল আয়োজনে গোপালগঞ্জে পালিত হয়েছে বাংলা নববর্ষ 1432। এ উপলক্ষে সকালে অন্য সব আয়োজনের সাথে সবচেয়ে আকর্ষণীয় ও উপভোগ্য ছিল ঐতিহ্যবাহী লাঠি খেলা। জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় পৌর পার্কে এই লাঠি খেলার আয়োজন করা হয়। প্রত্যেক বছর এই দিনটার জন্য আমরা বাঙালিদের কাছে একটা প্রত্যাশিত দিন। আমরা এই দিনে সব কিছু ভুলে বন্ধু বান্ধব নিয়ে এখানে আনন্দ করি। সবাই আজকে লাল সাদা পোশাক পরে এখানে এসেছে, একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। লাঠি খেলা হইলো, তারপর গান হইলো, অনুষ্ঠান হইলো, এগুলি দেখার জন্য, বাংলার ঐতিহ্যবাহী যেসব অনুষ্ঠান হয় এগুলি দেখার জন্য আর কি এখানে আসি। আমরা এগুলাকে দেখলাম, আমরা শিখলাম, আমাদের পরের প্রজন্মটাকে আমরা শিখাবো যে আমরা পহেলা বৈশাখে আমরা এরকম একটা সুন্দর একটা শোভাযাত্রা করেছি, বা ভবিষ্যতেও যাতে আমরা এটাকে টিকিয়ে রাখতে পারি সেই কামনার জন্যই আমরা আসলে এই পহেলা বৈশাখে ট্রাই করার জন্য। সদর উপজেলা চর মানিকদহ এলাকার তরুণ ও বৃদ্ধদের সমন্বয়ে একদল শিল্পী বাজনার তালে তালে অপরূপ ভঙ্গিতে এই লাঠি খেলা প্রদর্শন করেন। দর্শক সারিতে বসে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তর প্রধানসহ সকল শ্রেণী পেশার মানুষ হারিয়ে যেতে বসা এই লাঠি খেলা উপভোগ করেন। পরে সেখান থেকে বের হয় একটি আনন্দ শোভাযাত্রা। বাঙালিয়ানার নানা সাজে শোভাযাত্রাটি পুনরায় সেখানে এসে শেষ হয়। সময় সংবাদ, গোপালগঞ্জ।